মাধ্যমিক পরীক্ষা তো একদম দোরগোড়ায় চলে এলো আর এই শেষ মুহূর্তের টেনশনটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। তাই সবার জন্য একজন বড় দাদার মতো করেই একটা ফাইনাল গেম প্ল্যান নিয়ে এলাম, যা এই কঠিন সময়ে আত্মবিশ্বাস ধরে রাখতে সাহায্য করবে। এই মুহূর্তে তো আমাদের সবার মনেই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাই না? যে পরীক্ষার ঠিক আগে আগে কি করা উচিত। এই যে আর কয়েকটা দিন বাকি আছে, এটাকে কি করে সবচেয়ে ভালোভাবে কাজে লাগানো যায়। চলুন এই ফাইনাল গেম প্ল্যানটা তাহলে দেখে নেওয়া যাক। আমাদের স্ট্র্যাটেজির প্রথম ধাপই হলো এখন কি কাজ একদমই করা যাবে না, কারণ অনেক সময় ঠিক কাজ করার থেকে বেশি জরুরি হয়ে পড়ে ভুলগুলোকে এড়িয়ে চলা। চলুন সেই ভুলগুলো কি সেটাই আগে দেখে নিই। সবার প্রথমে এই সময়ে নতুন কোনো চ্যাপ্টারে হাত দেওয়া একদম চলবে না। যা সারা বছর ধরে পড়া হয়েছে সেটাকেই ঝালিয়ে নেওয়া, আরও পোক্ত করা, ওটাই এখন আসল কাজ। দ্বিতীয়ত, রাত জেগে পড়াশোনা, ওটা এখন বন্ধ করতে হবে। আর ৩ নম্বর এবং হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, বন্ধুদের প্রস্তুতির সঙ্গে নিজের তুলনা করা, সেটা একদমই নয়। কারণ ব্যাপারটা কি হয় জানেন তো, বন্ধুদের সঙ্গে তুলনা করতে গেলেই না একটা অহেতুক ভয়, একটা প্যানিক তৈরি হয়। হয়তো কোনো বন্ধু বলল যে তার সব পড়া শেষ, আর ওটা শুনেই মনে হলো আমায় দিয়ে কিচ্ছু হবে না। মনে রাখতে হবে, এটা ঘাবড়ে যাওয়ার সময় নয়, এটা আত্মবিশ্বাসী থাকার সময়। সারা বছর যে পরিশ্রমটা করা হয়েছে তার উপর ভরসা রাখার সময়। আর রাত জাগার ব্যাপারটা এই স্লাইডটা দেখলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। ভাবুন, একদিকে রাত জেগে পড়াশোনা করে পরীক্ষার হলে একটা ক্লান্ত মাথা নিয়ে যাওয়া, আর অন্যদিকে ঠিকঠাক ঘুমিয়ে একটা ফ্রেশ অ্যাক্টিভ ব্রেন নিয়ে বসা। কোনটা বেশি কাজ দেবে সেটা কি আর আলাদা করে বলার দরকার আছে? এই জন্যেই এখন সঠিক ঘুমটা কিন্তু খুব জরুরি। বেশ, কি করা যাবে না সেটা তো আমরা বুঝে গেলাম। এবার আসা যাক সবচেয়ে জরুরি অংশে। এই শেষ কয়েকটা দিনে আমাদের ঠিক কি করতেই হবে, কারণ একটা সলিড প্ল্যান থাকলে না লক্ষ্যে পৌঁছানো অনেক সহজ হয়ে যায়। আমাদের টু ডু লিস্টে মোটামুটি 3টে প্রধান পয়েন্ট আছে। প্রথমটা হলো একটা ফাইনাল রুটিন বানিয়ে ফেলা, যেখানে রিভিশনের জন্য একটা নির্দিষ্ট সময় থাকবে। দ্বিতীয়ত, কমপ্লিট রিভিশন, মানে কিছুই যেন বাদ না যায়। আর তৃতীয়ত, নিজের শরীরের যত্ন নেওয়া। এখন প্রশ্ন হলো, এই রিভিশনের কৌশলটা কি হবে? দেখুন, যেই বিষয়গুলো খুব ভালোভাবে তৈরি সেগুলোকে একটা কুইক রিভিশন দিতে হবে, আর যেই জায়গাগুলো একটু দুর্বল সেখানে একটু বেশি সময় দিতে হবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, রিভিশনের সময় কিচ্ছু ছাড়া যাবে না। সব কিছু অন্তত একবার হলেও চোখ বুলিয়ে যেতেই হবে। একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, সুস্থ শরীর, সুস্থ মন। সারা বছর এত কঠিন পরিশ্রম করা হলো একটা ভালো রেজাল্টের জন্য, কিন্তু ঠিক পরীক্ষার সময় যদি শরীরটাই সাথ না দেয়, তাহলে তো সব চেষ্টাই বৃথা। তাই এই কয়েকটা দিন বাইরের খাবার বা ফাস্টফুড একদম না। সময় মতো খাওয়া দাওয়া, ঘুম আর বিশ্রাম, এগুলোই এখন সবচেয়ে বড় কাজ। এত প্ল্যান, এত রিভিশন, এই সব কিছুকে সফল করার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা কি জানেন? আত্মবিশ্বাস, নিজের উপর ভরসা। এটাই কিন্তু আসল শক্তি। নিজের প্রস্তুতি আর নিজের এই জার্নিটার ওপর বিশ্বাস রাখতে হবে। পড়াশোনা যদি করা হয়ে থাকে তাহলে ভালো ফল আসবেই। এই বিশ্বাসটাই পরীক্ষার হলে সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। অন্যের কথা ভেবে ভয় না পেয়ে নিজের ওপর ভরসা রাখাটাই সব। তাহলে এই ফাইনাল গেম প্ল্যানটা সাথে নিয়ে নিজেদের সেরাটা দেওয়ার জন্য কি সবাই প্রস্তুত? আশা করছি এই আলোচনা সবার আত্মবিশ্বাস বাড়াতে কিছুটা হলেও সাহায্য করেছে। সবার পরীক্ষার জন্য রইল অনেক শুভেচ্ছা। নিজের সেরাটা দিয়ে আসতে হবে।